আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে দেখছেন এটা হচ্ছে কলার ক্ষেত। এটা বর্তমান কলা, যারে কয় সর্বি কলা। এটা আমারই ক্ষেত। এইটা আগের বছরও কলা ছিল, তা ওখান থেকে আমি দু একটা করে খুব সুন্দর সুন্দর বোক দেখে রাখছি। গাছগুলো খুবই বর্ষার আগে খুবই ভালো ছিল, কিন্তু অতি ভারী বৃষ্টির কারণে গাছগুলো একটু না অনেকটা ক্ষতি হয়ে গেছে। নাহলে এখন আমার প্রায় কলা গাছে খান্দি এসে যেত। তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু লাইনে আসছে আলহামদুলিল্লাহ। ভুঁইটা পরিষ্কার করে 2টা চাষ দিছি। মাটিটা অনেক টাইট হয়ে গেছিলো, এই কারণে চাষটা দিলাম। মাটিটা ঢিল করে দিছি। এখন দেখা যাচ্ছে ঢিল করার পর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাছ পাতা কলা গাছে মাছ পাতা ছাড়ছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার এই কলা ভুঁইয়ের জন্য, যেন কলা ভুঁই আলহামদুলিল্লাহ আবার যেন তার আগের রূপে চলে আসে ইনশাআল্লাহ। দোয়া করবেন। এর আগের চালান আমি বেচছিলাম, রোজার মাসে আমি তুলতে পারি নাই। রোজার মাসে তুলতে পারলে কলার দাম অনেকটা বেশি পাইতাম। এর আগে কলা বেচছিলাম 240 টাকা করে খান্ডে। এটা আমার প্রায় কোরবানি ঈদের দিকে উঠছিল। যদি আরও আগে উঠতো তাহলে ইনশাল্লাহ আমি 300 টাকা করে, বা রোজার মাসে যদি উঠতো তাহলে আমি 300 টাকা করে খান্দি পেতাম। তা এখন যা আছে আলহামদুলিল্লাহ, এখনও প্রায় রোজার 5 মাস মতন বাকি আছে। তাই ইনশাল্লাহ আশা করি রোজার ভিতরে এবার খান্দি কাটতে পারবো, কলা বর্তমান খান্দি আশা করি। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার বোক রাখা, তো বোক রাখলে আপনার দ্রুত খান্দি চলে আসে। খান্দি এতদিন এসে যেত, কিন্তু অতি ভারী বৃষ্টির কারণে খান্দি সাথে ধরে থাক গাছের অবস্থায় কাইল হয়ে গেছিল। তারপরে আলহামদুলিল্লাহ এই টানা 8-10 দিন রোদ পাওয়ার পরে গাছগুলো খুবই আলহামদুলিল্লাহ লাইনে চলে আসছে। নাহলে এতদিন প্রায় খান্দি আসা ভাব হয়ে যেত। সবাই দোয়া করবেন আমার এই কলা ভুঁইয়ের জন্য, যেন সহি সালামতে আপনার কলা কাটতে পারি, এখন রোগ বালাই যেন না হয়। বর্তমানকালে অতিরিক্ত রোগ বালাই হয়। তারপরে আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমার গাছগুলো মোটামুটি ভালো আছে। আর অনেক জায়গায় বর্তমান কলা গাছ নষ্ট হয়ে গেছে অতি ভারী বৃষ্টির কারণে। সেই তুলনায় আমার গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো আছে। সবাই আমার কলা ভুঁইয়ের জন্য দোয়া করবেন, যেন সহি সালামতে কলাগুলো হয়ে যায় ইনশাআল্লাহ।